আসসালামু আলাইকুম দর্শক। এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গ্রিল সস। এটার আরও নাম আছে, যেমন বার্গার সস, বারবিকিউ সস। আসলে যে নামে ডাকেন না কেন, জিনিসটা কিন্তু একই। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার এই গ্রিল সসটি। তো গ্রিল সস তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জগ। ব্লেন্ডার 3টা জগের সাথে মাঝারি সাইজের যে জগটা থাকে সেটা নিয়েছি। প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিব বরফ ঠান্ডা দুধ। বরফ ঠান্ডা দুধ মানে এই দুধটাকে আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে এভাবে ঠান্ডা করে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। এই ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। যে জিনিসগুলো যেভাবে দিব আপনারা সেভাবেই দিবেন। 1 টেবিল চামচ ভিনিগার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। আমি হাফ চা চামচ দিয়েছি। ঝাল একটু বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে অরেঞ্জ জেলি। এটাও কিন্তু দিতেই হবে, কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে অরেঞ্জ জেলি। এখন ব্লেন্ডার জগটা লাগিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিব, অথবা আমরা পালস করে নিব। যে কোনো একটা করে নিলেই হবে। এটা করতে খুবই কম সময় লাগে। তো এটাকে আমি একটু পালস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, জাস্ট শুধু একটু মাত্র পালস করে নিচ্ছি, অর্থাৎ এগুলো একটু মিশে গেলেই হলো। এখন ব্লেন্ডারের জগটা আবার খুলে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে তেল মশলা সহ আমের আচার। আপনারা এখানে জলপাইয়ের আচারও দিতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ অথবা হট টমেটো সস, আপনারা যে কোনোটা দিতে পারবেন। আমার আইডিয়া আছে তাই আমি এভাবে বোতল থেকেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা কিন্তু আইডিয়া না থাকলে অবশ্যই মেপে নেবেন। কোনো জিনিস খুব বেশি কম বেশি হয়ে গেলে কিন্তু স্বাদে কিন্তু অনেক ভিন্নতা চলে আসবে। এগুলো দিয়ে এখন আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। এই তেলটা আমি একবারে দিব না, আমি অল্প অল্প করে এই তেলটা এই মিশ্রণের মধ্যে দিতে থাকবো। এই তেলটা দেওয়ার পরপরই কিন্তু এই সসটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। তো তেলটা আমি অল্প অল্প করে দিচ্ছি। প্রথমে আমি খানিকটা দিয়ে দিলাম, এরপরে কিছুক্ষণ ব্লেন্ড করে আমি আবার দিব। এভাবেই তেল দেওয়ার প্রসেসিংটা চলতে থাকবে। তো এখন ব্লেন্ডারটা আবার চালিয়ে দিব। অল্প অল্প করে ব্লেন্ডারটাকে চালিয়ে বারবার করে তেল দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এখন ব্লেন্ডারের জগটা আবার একটু খুলে নিলাম। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে আরও খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম, যেভাবে আমি আগে বলেছিলাম। দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নিব। এটা দিব আর 30 সেকেন্ড করে ব্লেন্ড করব। আবার খুলে নিলাম, একটু নেড়ে দিব। দেখুন এটা কিন্তু এখনই অনেক ঘন হয়ে গিয়েছে।
আবার তেল দিচ্ছি। এভাবে অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু প্রসেসিংটা বারবারে চলতে থাকবে, একবারে বেশি তেল দিয়ে দেওয়া যাবে না। আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, বন্ধ করে দিলাম। এখন আবার একটু নেড়ে দেখাচ্ছি। দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, ক্রিমের মতো। এই পর্যায়ে আমি সবটুকু সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এরই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা এখানে চাইলে 1 টেবিল চামচ সরিষা বাটাও দিতে পারেন। আবার ব্লেন্ড করে নিচ্ছি। এখন এটা বন্ধ করে দিলাম। দেখুন এটা একদম পুরো ঠিক হয়ে গিয়েছে এবং কত সুন্দর গ্রিলের সস একদম রেডি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু স্বাদ মতো লবণ। লবণটা আপনারা একটু টেস্ট করে আপনাদের টেস্টটা বুঝে দিয়ে দিবেন। এই জন্য লবণটা আমি একদম সর্বশেষে রেখেছি। আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। ব্যাস, আমাদের ব্লেন্ড করা পালা শেষ। এবারে হচ্ছে এই গ্রিল সসটা একদম রেডি। এটা আপনারা যে কোনো নান, রুটি, পরোটা এগুলোর সাথে খেতে পারবেন। খুবই সুস্বাদু হয়েছে। এখন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি একটা বাটিতে করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার থিকনেসটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি হুবহু আমার রেসিপি ফলো করে বানান তাহলে সবার সসটা কিন্তু এরকম সুন্দর হবে। খুবই সুন্দর হয়েছে সসটা। এই সসটা মেয়োনিজের মতো অল্প অল্প করে কিন্তু খাওয়া যাবে, শুধু শুধু করেই কিন্তু খাওয়া যাবে। তো সসটা দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটু ফলো দিবেন। আর সেই সাথে আমার চ্যানেলটাও যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি সবার থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।